এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করে নাও, জিয়ারত করে নাই। সামনে একটা রাইতার, এই রাইতার নাম হইল সবে বরাতর রায়। কোন রায়? সবে বরাতর রায়। আইজ হইল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ রায়। ও ফেব্রুয়ারি মাসের 25 তারিখের রাইত হইল সবে বরাতর রায়। বাইরে জোয়ান তোমার হাত ধরি আমি অনুরোধ করি, আর এই সবে বরাতর রায় দুনিয়ার কাম বন্ধ করে নাও, তোমার মোবাইল বন্ধ করে নাও, আল্লাহর ঘরে মসজিদে যাও, নামাজ পড়ো, নফল নামাজ পড়ে নাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। আর কি করো? আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করে নাও। মা বাবা যদি তাহলে মা বাবার খেদমত করো, সালাম করো, মা বাবার দোয়া লও, মা বাবার একটা অনুতলে আপেল আঙ্গুর নিয়ে খাওয়াও, তোমার মা বাবাই তোমার জন্য দোয়া করবা। আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, আমার অনুরোধ হইল এই সবে বরাতর রায় তোমার মা বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করে লাও। চাইনি ঈদের দিন মানুষ এই লাখ খুশি করেন না, করেন? আমার জানা মতো ঈদের দিন মানুষ এই লাখ খুশি করেন না, কিন্তু সবে বরাতর রায় মানুষে ও পরিমাণ খুশি করেন। কারণ 1 বছরের বাজেট আল্লাহ ভাস করিলে, সুবহানাল্লাহ। এক সবে বরাত নেই, আরেক সবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, ও রায় আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত যত মানুষ মারা যাইবা সারা লিস্ট আল্লাহ দিলে, সুবহানাল্লাহ। এর কারণে আমি অনুরোধ করি হইয়া ও রাইত আপনারা বেশি বেশি খান দিবা, বেশি দোয়া করবা, দুরূদ শরীফ পড়িবা, তাসবিহ তাহলিল করবা। আর হইবারে আল্লাহ জানিয়ে নাই গত বছর সবে বরাত পাইছি, এই বছর পাইছি, আগামী বছর পাইমু কিনা। আল্লাহ যদি আমার হায়াত কমে যায়, আজ সবে বরাতর রাইতর উসিলায়, তোমার আখিরি জমানার নবীর উসিলায় আমার হায়াত বরকত দান ফরমাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। রায় এই পরিমাণ খুশি বন্দায় করে, জোয়ানে করেন। ইলা কোনো কবরিস্তান নাই যে কবরিস্তান যে কোনো সময় যাইবাই মানুষ পাইতায় না, ইলা নাই। রাত 12টায় যাও, দেখবাই হো সাইডে কবরিস্তান মানুষ আছে, দক্ষিণ সাইডে মানুষ আছে, আসেন না, উত্তর সাইডে পূব সাইডে মানুষ আছে। কারণ বহু জোয়ান আছে, বাইরে জোয়ান বহু জোয়ান আছে, সবে বরাতর রাত মসজিদের মধ্যে নামাজ পড়ে। এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গণের মাজার আছে, মাজার জিয়ারত মানুষ যাই নাই, কিন্তু রাত 3টার সময় কবরস্থান যাইও, দেখবাই বনের মাঝে মানুষে মোবাইলের আগুন দিয়ে টস মারে। আল্লাহর বান্দা কোন মানুষ জমিন নাই, আল্লাহর বান্দা মার কবর সামনে লইয়া, বাবার কবর সামনে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আই সবে বরাতর রাইতর কারণে এই রাইতর উসিলায় আমার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দে। বাইরে মা বাবারে যদি খুশি বানাইলাও, মা বাবারে যদি রাজি করিলাও, তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অভাব ঠলাইতো নাই, কোনো মুসিবত হরতাই নাই। আল্লাহ তোমারে বাদশার মতন জমিন ঢালাই নিবা, কারণ তোমার মা বাবার দোয়া তোমার উপরে আছে। মা বাবার দোয়া থাকলে আল্লাহ অভাব অনটন সরাই দে, আল্লাহ ইজ্জতের জীবন তোমার গঠন করার তৌফিক দান করবা। কোন কারণে? মা বাবার দোয়ার কারণে তুমি নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহর দরবার কবুল হইব। বান্দা রোজা ধরবাই, আল্লাহ তোমার রোজারে কবুল করে লইবা। তুমি হজ যাইবা, হজ আপনার কবুল হইব। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হবে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা দিন জমিন খান্দন, খালি খান্দন, আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা, সারার হজ কবুল হইছে, আমার মনে হয় হজ আপনার কবুল হইছে না। রাত আমার ঘুমাইছ, ওই সময় সফলে দেখো আল্লাহ জানাইলাও মালিক ইবনে দিনার, তুমি কান্দিও না, ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি। লেকিন একজন মানুষ এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি, এই বান্দার হজ আমি আল্লাহ কবুল করছি।
নাম মোহাম্মদ ইবনে হারুন বলখি। পরের দিন ফজরের নামাজ পড়ে বাইর হইছেন মোহাম্মদ ইবনে হারুন বলখি খেরে এই মানুষরে আমি জমিন দেখতাম আল্লাহ সারা মানুষের হজ আল্লাহ কবুল করলাম মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কোন কারণে কবুল করলাম না এই ব্যক্তিকে একটা বার আমি দেখতাম যখন দেরাদুনে বাইর হইছেন দেখুন খুরাসান তলে এক গরো কাফেলা যাইতেছে জানাইছেন ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন হয়ে কোন মানুষ দেখছনি বলে ও আল্লাহর বান্দা তুমি সামান্য দূরে যাও দেখবাই আল্লাহর বান্দারে ওলা জায়গা পাইবাই যে বান্দায় কোন গাছের নিচে বইয়া আল্লাহর ইবাদত করে মোহাম্মদ ইবনে হারুন হইল ও ব্যক্তি যে ব্যক্তি সমস্ত দিন জমিন রোজা ধরে সমস্ত রাত না ঘুমাই আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিল না আরো সামান্য অগ্রসর হইছেন ওইটারে গ্রাম ওখানে জানাইলাম হাজি ভাই তোমাদের এলাকার মধ্যে তোমাদের দ্বারা মোহাম্মদ ইবনে হারুন হয়ে কোন মানুষ আসেননি বলে বাইরে সামান্য অগ্রসর হয়ে যাও ওই সময় দেখবাই মোহাম্মদ ইবনে হারুন হইয়া মানুষ হইবাই আমার বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা গাছের নিচে নীরব একটা জায়গার মধ্যে আল্লাহর এক বান্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর বান্দার ডাইন হাতটা জমিন নাই শুধু এইভাবে বান্দায় জমিন নামাজ পড়ে বান্দার মুখ শুকাই যায় বান্দার জিহ্বা শুকাই যায় মালিক ইবনে দিনার নিকটে দাঁড়াইছেন আল্লাহর বান্দার নামাজ শেষ হইল হযরত মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমার একটা বার হইলাও আল্লাহর বান্দায় জানাইলো বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কোন কাম করবাই বলে বাইরে একটা বার দয়া করে তোমার নাম আমার হইলাও এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করব আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলখি হযরত মালিক ইবনে দিনারে বলে আল্লাহর বান্দার মুখে দিছাইলার জানাইলো ভাই তোমার মুখ বেসাইতে বুঝা যার জমিন রোজা বলি আমি সমস্ত দিন জমিন রোজা ধরি হযরত মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার একটা হাত জমিন নাই গলার নিচে তুমি শিকল বান্ধিছো শরীরে বড় কষ্ট দেয় সারা দিন রোজা ধরিয়া জমিনে ইবাদত করাই আমার বিশ্বাস তুমি রাইতো জমিন ঘুমাও না বাইরে তো কষ্ট করাই আমি সহজে দেখলাম আল্লাহ এই বছর সারা হাজি ওখলার হজ আল্লাহ কবুল করেছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না আল্লাহর বান্দায় জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমারে পরিচয় ভাই বাইনি আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের স্বপন দেখায় আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না মালিক ইবনে দিনার ফরমাইল ভাই কত দিন ধরে তুমি আল্লাহর বাড়ি হজ হইছো বলে বাইরে ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই আমি এই বছর 40 নম্বর বছর হজ হইলাম কিন্তু কোন বছর হজ আল্লাহ কবুল করিল ও আল্লাহর ওলি আমি 1 বার নাই 2 বার নাই 40 বার আমি হজ হইলাম কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিল না হযরত মালিক ইবনে দিনার ফরমাইল ভাই তুমি জমিন কোন ভুল করলাই আর
আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না বলে হুজুর আমার জীবনের মাঝে একটা ভুল হইল রে। আমি প্রথম জমানায় জমিন মদ্যপান করতাম, আমি মদ খাইয়া বাড়ি যাইতাম, আমার মা আমারে বুঝাইতা গালি গালাজ করতাম। এরপরে আমি বিবাহ করলাম, আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম, মদর নেশায় মাথা লইতাম, আমার বিবি বুঝাইতাম, মায়ে জমিন বুঝাইতাম। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো আল্লাহর ওলি আরেক দিনের ঘটনা হইল শাবানুর শেষ রায় আমি বাজার তলে অতিরিক্ত মদ্যপান করলাম। দুনিয়ার মানুষে জমিন রোজা ধরার জন্য তেরাবির নামাজ পড়েছে, আমার তেরাবির নামাজের কোনো খবর নাই। আমি বাজার মদ্যপান করিয়া বাড়িতে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মায় জানাইলা ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় অনুরোধ করিয়া আর জমিন মদ্যপান করিও না। আই দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতা, আইজ রাইজ মানুষে সেহরি খাইতা, দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িছে, মানুষের রোজা ধরতা। ও বাবা হারুন আমি তোমারে কইয়া তুমি তওবা করিলাও আর জীবনে জমিন কোনদিন মদ্যপান করিও না। ও মালিক ইবনে দিনার আমি আমার মার সামনে তলে সরিয়া যাই, রায় তড্ডে হইল। ও সময় আমি গড়াইলাম, তখন কিন্তু আমার মদর নেশা সরছে না, তখনও আমার মদর নেশা রইছে। আমি দৌড়াইয়া ফাঁকর গেলাম, ও সময় দেখে আমার বৃদ্ধা মা জননী ফাঁকর চুলাত আপনার আগুন ধরাইছে। আমার মায় ভাত রান্ধই তরি তরকারি রান্ধিতেছ, আমার মার লগে আমি ঝগড়া আরম্ভ করলাম। মধুর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার মারে ধরিয়া আমি ডালো চুলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি। ও মালিক ইবনে দিনার আমি যখন আমার মাইরে জ্বালাইলাম, আমার বিবি আমার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিছ, একটা ঘরের ভিতরে ঢুকাইছ, দরজা তালাবদ্ধ অবস্থায় আমারে রাখলাম। যখন সকাল হইল আমার মদর নিশা সরিয়া যায়, ওই সময় জাগ্রত হইলাম, আমার হাতের মধ্যে বান দরজা তালাবদ্ধ দেখলাম। আমি জানাইলাম ও বিবি আমার এক ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার হাত বান্ধিলাই, দরজা বন্ধ করলাই। ও আল্লাহর ওয়ালি আমার বিবি আমার দরওয়াইছ, আমার হাতের বান খুলিলা, ঘরের দরজা খুলিয়া বাইর করছ। আমার বিবিরে আমি জমিনত দেখলাম, দেখার পরে জানাইলাম বিবিরে তোমারে আমি দেখিয়া আমার মাই খানো মাইরে কৌলার সামনে আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার আমি যখন জানাইলাম বিবিরে আমার মা খানো আমারে হইলা, ও হুজুর আমার বিবি জানাইছিল স্বামী তোমার মা জমিন নাই, গত রাত মদ্যপান করার কারণে তোমার মারে জমিন তুমি চুলাতে ফালাইয়া জ্বালাইছ। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, চুলার মধ্যে দেখলাম আমার মাই জমিন নাই, জ্বলিয়া চালি। আমি লগে লগে বাড়ি আইলাম, দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইছিলাম, সেদ মারিয়া হাত আপনার দ্বিখণ্ড করে লেছি। আমার ভুল হইল, আমি মদ খাওয়ার কারণে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লেছিলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার আমি হজুয়াইলাম। আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করলাম। এর কারণে বাইরে জোয়ান যার মা বাবা সয়, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আল্লাহ জমিন সম্মানী বানাইবা, আল্লাহ আখিরাতেও তোমার সম্মানী বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার লগে হুসনে সুলুক ব্যবহার করে নাও। বাইরে জোয়ান তোমার বিবি দিয়া জমিন মারে সেটাইও না,
বাবার জমিন জুলুম অত্যাচার করাইও না। তোমার বিবির কারণে যদি তোমার মা বাবায় জমিন কষ্ট করিলাই, আল্লাহ জমিন তোমারে দৌড় পাগল করে লাইবা।